কলিজার পাটা হইছে। চাঁদনি রাজতানায় চাঁদনির অনুমতি ছাড়া ঢুইক্কা পড়ছে। ওই গেট কে খুলে দিচ্ছে? গেট খোলাইয়া ছিল। আমি জিগাইতাছি মজনু কো? মজনু এনে নাইক্কা। আমি খবর পাইছি আমগো মজনু এখানে আছে, মজনুরে বাইর করে দাও। কইছি না নাইক্কা। আমি জিগাইতাছি মজনু কো? এই আওয়াজ নিচে। এটা চাঁদনি রাজতানা, আর চাঁদনি কোনো ফাউল কয় না। একবার কইছি না তোমাকে মজনু নাইক্কা ফুটো। তানবীর, জিগুরু ব্যাকটি রুম সার্চ কর। মাইয়া মানুষের লাহানি থাকবা, ওলা এবার চেষ্টা করবা না। গুরু মজনু জানে পাই নিকা, মনে হয় চালান দিয়ে দিচ্ছে। কামটা তুমি ভালো করবার লাগছো না। চাইছিলাম থানা পুলিশ করুম না, তুমি তো আর কোনো পথই খোলা রাখলা না। এই থানা পুলিশ মনে হয় তোমার একলাই আছে, আমার নাইক্কা। তুমি আমার 24 ঘন্টা সময় দিছিলা মজদুরের শাসন করবার লাগিয়া। আমি সিএনজি রিক্সা চড়ি না, বাসে বে উঠি না, জেনে যাই হুন্ডাই যাই, নাম আমার হুন্ডা বাহার। এই হুন্ডা বাহার তোমার 12 ঘন্টা সময় দেবার লইছে। 12 ঘন্টার মধ্যে মজদুরে আমার হাতে তুলে দিবা। কথাটা গিলুর মধ্যে গাইথা রাখো। কথা কিন্তু এটাই ফাইনাল। মজনু কোন হানে? যেখানে থাকানোর কথা ওইখানেই আছে। ঠিক করে কও কই রাখছো? এই হুন্ডা পাহাড়ের যেমন একটা কাস্টরি আছে, এই চাঁদনিরও কিন্তু একটা কাস্টরি আছে। মজনুরে আমার কাস্টরিতে রাখছি, চাঁদনির কাস্টরিতে। কে লিগে রাখছো? তুমি যেই কারণে পোলাপানরে দুইটা কাস্টরিতে রাখো, একই কারণে রাখছি। কথা পেঁচাও না। কি কইবার চাও স্পষ্ট করে কও। আরে তোমার মাথায় দিয়ে গিলু নাইক্কা, একটা ইচা মাছ ফুল অফ শীত। আয় হায়, ইচা মাছের ছানা পোনারাও দিয়ে ফরকাইতে না করো। এই যে হুন্ডা বাহার, এই চাঁদনির আজাইরা কথা কনের কোনো টাইম নাইক্কা। আমি তোমারে কি কইছিলাম? তোমারে 24 ঘন্টা সময় দিছিলাম ওই মজনুর বিচার করণের লিগা, কিন্তু তুমি কি করছো? আন্ডা ফুটাইছো, কিছু তো করতে পারো নাই। এখন যা করণের আমি করুমা। আমি এই চাঁদনির কাস্টরিতে মজনুরে নিয়ে বিচার করব, বুঝছো? তুমি তো আর নিজের হাতে তুলে নিবার পারো না। তুমি আইন নিজের হাতে তুলে নিতে পারবা, এই চাঁদনি পারবো না। চুটকি তো হয়ে যাবো সব। মজনুরে আমার হাতে হ্যান্ড ওভার করবা, কথাটা মনে রাখো। কথা এটা ফাইনাল। ওই চাঁদনি, আরে ওই চাঁদনি, ওরে চাঁদনি, শোনস না তুই? এমন ভালো লাগছিস কে?
দেখছস কি হইছে? হুন্ডা ভার স্ট্যাটাস দিচ্ছে। কি স্ট্যাটাস দিছে? ঝালমরিচে নাকি ভিটামিন সি বেশি থাকে। খুব ভালো স্ট্যাটাস দিছে। এই হোন্ডা বাহার যে এত কোভিড রে, এটা তো আমি আগে চিন্তা করি নাই। যাই হোক, এখন প্রমাণ হয়ে গেল। জালমরিচে যে ভিটামিন সি বেশি থাকে, এটা তো একটা গেদা বাচ্চাও জানে। বুঝছস নাই ঝালমরিচ তো তরে কইছে। ও তো এখনো বুঝেই নাই আমি কি মরিচ। আমি যে বোম্বাই মরিচ, ওরে আমি এইবার বুঝাবো। দেখ তোরে উল্টা বুঝাই দেয় কিনা। তোরে যে পুলিশ দিয়ে ধরাই দিব কইছে, এটা ভুলে গেছস? আমার জুজুর ভয় দেখায় না, ওর তো কোনো ধারণাই নাই কা যে এইসব থানা পুলিশ কোর্ট কাচারি আমি বহু আগে বাইটা খাইছি। হুন্ডা বাহারে কিন্তু ছোট করে দেখা ঠিক হইব না চাঁদনি। হ্যাঁ কিন্তু ওঠা বসা আছে এমপি সাহেবের লগে। আর ওই যে পুলিশ আছে না, পুলিশের ওছি হ্যাঁ লাগেও হেভি খাতির। আরে রাখ তোর ওটা বহা আর খাতিরের কথা। এখন আসল কথা কো, ওই তাছিয়ার পড়শিরে ফোন দিয়ে খবর নে ঠিক মতো পৌঁছাইছে কিনা। হ্যাঁ ফোন তো দিছিলাম, ওরা পৌঁছায় গেছে। আর ওই খালুজনের অপারেশন কবে হইব কিছু কইছে? হ্যাঁ কইছে তুই যে পোস্ট হইব। বেআইন আমার খোদা, তুমি স্বপ্ন দেখতেছি না তো? সিন্ডিকেটে দেখো। আল্লাহ গো, আমি স্বপ্ন দেখতেছি না। স্বপ্ন টপ্ন না, মুই সত্যি সত্যি তোমার সামনে খাড়াই গেছি। হ, সেটা তো দেখতেই পারতেছি। কবে আইছো, কখন আইছো, কিছুই তো জানো না। 10 মিনিট হলো আইছি, ব্যাগগুলো রাইতে তোমার লগে দেখা করতে আইছি বুঝছো। খুব ভালো করছোস, কিন্তু এইবার 3 দিন বাদে আবার কবি না তো আমি বরিশাল চলে যাইবার চাই, মন টিকতেছে না, গ্রামের লিগা মন কান্তাছে কি। আমি ভর্তি হইতেছি কলেজে বুঝছো। যদি কপাল গুনে পরীক্ষায় টিকা যায় তাহলে তোমার লগে থেকে এই জায়গায় পড়াশোনা করবো। তোর ভর্তি পরীক্ষা কবে? পরশু। কোনো টেনশন নিস না, এখন থেকে তোর টেনশন সব আমার। তোর পরীক্ষায় পাশ করানোর দায়িত্ব আমার, তুই জাস্ট ফুর্তি করে বেড়া। হ্যাঁ কেমনে? আরে ঢাকা ভার্সিটির প্রফেসর আছে না, হ্যাঁ তো আমার সাসার মতো, আমার অনেক স্নেহ করে। তোরে হের কাছে নিয়ে যাম, হ্যাঁ তোরে একটা একটা করে সাজেশন দিব, তুই খালি নোট করবি আর মনে কর ফাল দিয়া পাস হয়ে যাবি গা, কাম খাল্লাস। বেন মোরে কবে লই যাবো কদি? ধৈর্য ধৈর্য, এত উত্তেজিত হইলে তো হইব না, কাল নিয়ে যাম নে। আর হন, আমি পরিচয় করে দিই, এটা আমার বান্ধবী। ওই হ্যালো কর। মোর নাম কিসমতারা। ফোন তোরে কই, আমার ভাবি আছে না, ভাবির ছোট বোন। আচ্ছা বেআইন, কদি ওই যে হুন্ডা বাহার আছে না, ওর খবর কি? তুই তোমার মানিজ্য সব খায়া লইবি, কি করবে লাগছিস তুই এইসব? তুই তুই ওই হুন্ডা বাহার ওই পোলারে কেমনে চিনস? আরে আমি ওই হুন্ডা বাহারের লাগে তোমার যা যা হয়েছে না আমি সব জানি। তুমি আফারে কইছো না, আফাই আবার মোরে কইয়ে দিছে। ও তো তোর আফাই তোরে এটা কয় নাই? ওই ব্যাককল ওই গবেট ওই হুন্ডা বাহারায় যে আমার আবার ধমক দিয়ে গেছে। হ কইছি তো। আচ্ছা বেআইন ওই হুন্ডা বাহার আবার কবে আইবো? ওই তুই তুই সত্য সত্য কত, তুই তোর পেটের মধ্যে কি খিচুড়ি পাকাইবার লাগছস? হ্যাঁ তুই ওই আইবো কি আইবো না এটা জানবার চাস কি লিগা আমারে ক? বেআইন এমন কিছুই না। হ্যাঁ আমি একটু হ্যার মুখ থেকে ওই রোমান্টিক ডায়লগটা শোনার শখ ছিল আর কি। কোন রোমান্টিক ডায়লগটা শুনানোর শখ ছিল আপনার? ওই যে সিএনজি রিক্সায় চলি না, বাসে ভি চলি না, আমি হুন্ডা বাহার খালি হুন্ডায় চলি না, জানো কি আছে না, আমার কিন্তু শুনতে অনেক ভালো লাগছে। দাঁত কেলানি আর মুরানি বন্ধ করে ভিতরে যা, ভিতরে যা সুন্দর করে পরিষ্কার হয়ে খাইতে যা। আই কিছু না, যা। আপনি দাঁড়ায় আছেন কিল্লিগা, কাম করেন যান। যাইবার কইছি আমি। কাহিনীটা কি, কি হইবার লাগছে কিছুই বুঝতে পারতেছি না। এই হুন্ডা বাহারের ফ্যান তো দিন দিন বাইরে যেতেছে, হুন্ডা বাহারের নিয়ে চাঁদনি টেনশন করতেছে কি লিগা? এই আমি সিএনজি রিক্সায় চড়ি না, বাসে উঠি না, জেনে যাই হুন্ডায় যাই, নাম আমার হুন্ডা বাহার। গত মাসে যে বিপদে পড়ছিলেন কেন ঠেকাইছিল? এই হুন্ডা বাহার ঠেকাইছিল, ভুলে গেছেন? আপনার লগে আমার সম্পর্ক শেষ,
আমি ফোন রাখতাছি, ফোন করবেন না। এই গুরু, চাঁদের ভাইয়ের নামটা জানি কি? শিবলি মামুন। শিবলি মামুন। নাম্বার পাইছস? হগরু পাইছি। ফোন লাগা। এখন স্বর্ণের দাম কম, এখন যদি 2 স্বর্গ স্বর্ণের কানে দুলকি নিয়ে না রাহি সেকালে পরে তাল বাহানা দেওয়া বানে দেখবা স্বর্ণের দাম বড়িতে 10,000 টাকা বাইরে গেছে, এখন তোমার নতুন তাল বাহানা বাইরে এর লিগে বলি এখন যাই নিয়ে আসো। আল্লাহ দোহাই লাগে, তোমার শেষবারের মতো কইতাছি, তুমি বড়ি ছেল্লা ভাষা আমার লগে কইও না। আমার ভাষায় কথা কো, টাকায় ভাষায় কথা কো, প্রেম ভালোবাসা করবে এই ভাষায়, জগরাবি করবে এই ভাষায়। কি লিগে তোমার ভাষায় আমার কথা বলতে হবে? কি পিন্নে তুমি আমাকে বুঝাই বল। হ্যাঁ, তুমি বরিশালী ভাষায় কথা বলতে পারো না যে আমার তোমার ভাষায় কথা বলতে হবে? ফোনটা ধরে হ্যার পরে বাদ ফোন কি করছে? আননোন নাম্বার কাঠামোর করছে কাটা। ফোনটা আর কইতাছি। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন ভাইজান? বহুত দিনের স্বপ্ন ছিল আপনার লগে কথা কম। আপনার মতো একজন নামি দামি মানুষ আমার মতো একজন নগণ্য মানুষে ফোন দিয়েছে, এই সৌভাগ্য। আপনি পাবলিক মিটিং এ বক্তৃতা দিবার লইছেন না ফোনে কথা কইবার লইছেন? না মাইন্ড করবেন না বার সাহেব, মাইন্ড করবেন না। সামনে ওই যে ওয়ার্ড কমিশনার পদে খারণের চিন্তা ভাবনা করতেছি। ওই যে মাজেদ গুরু আছে না, এর কাছে আমি রাজনীতি শিক্ষা নিতেছি, দীক্ষা নিতেছি। হ্যাঁ কইছে সব সময় বক্তৃতার ঢঙে কথা কইতে হেলিগা। আরে আপনার বক্তৃতা শুনবার লাগে ফোন দেয় নাকি? আপনার লগে 2-4টা কথা কইবার চাই, আপনার বোনের ব্যাপারে 2-4টা পুছতাছ করবার চাই। ও আমার বোন চাঁদনির কথা কইতাছেন? কোন কোনো অসুবিধা নাই কা? আপনার বোনে যেগুলো করবার লইছে এমনি চলে কিন্তু হইব না। আমগো পোলা পাইনের লগে উল্টা পাল্টা কথা কয়, আমগো পোলা পাইনে ফাবর দেয়, আমগো পোলা পাইনে নাকি উল্টা পাল্টা মাইন্ডের দিচ্ছে, এগুলো করলে তো চলবো না। আপনার বোন যদি একটা বিপদে পড়ে তখন তো আমার কইলে হইব না। আপনি মুরব্বী মানুষ, কথাটা আপনার খোপরের মধ্যে দিয়ে রাখলাম, আপনার বোনেরে বুঝান। পরে যদি উল্টা পাল্টা কিছু হয়ে যায় আমার কিন্তু কইবার পারবেন না। হায় হায়, কি কইতাছেন আপনি? কি কইতাছেন? আমি তো এগুলি কিছু জানি না কা। আপনার সার্কিট মজনুরে আটকে রাখছে, চাঁদনি বলে আটকে রাখছে। আমি চাঁদনির বিরুদ্ধে থানায় এজাহার করছি। আমার ইঙ্গিত পাইলে চাঁদনিরে পুলিশ থানায় ধরে লয়ে যাবো গা। আমি আপনার একটা চান্স দিবার চাই। 10 মিনিটের মধ্যে যদি মজদুরে না ছাড়ে আপনাকে চাঁদনি, তাহলে 15 মিনিটের মধ্যে পুলিশ আপনার বাড়িতে রেড দিব। কথা ফাইনাল? ভাই সাহেব, আমি আমার বোনের ওই আপনার কাছে মাপ চাইতাছি। আমি এখনই চাঁদনির লগে কথা কইতাছি, আপনি টেনশন নিয়েন না। আরে মিয়া, জিগান যুগানের কি আছে? আমার কথা আপনার বিশ্বাস হয়ে হয়েছে না? আপনার বোনের কোন মজদুরে ছাইরা দিবার লিগে আপনার হাতে সময় আছে আর 9 মিনিট। অবশ্যই কি কইতাছেন? 100 বার কমু, 1,00,000 বার কমু, ওহনি অনেক ছেড়ে দিতে কইতাছি। আপনি কোনো টেনশন নিয়েন না। আচ্ছা ঠিক আছে, সময় কিন্তু বেশি নাই। নামটা মনে থাকবো তো? আমি সিএনজি রিক্সায় চড়ি না, বাসে বে উঠি না, জেনে যাই হুন্ডায় যাই, নাম আমার হুন্ডা বাহার। রাখলাম। কি হইছে কি? শেষ করে লাগছে চাঁদনি, আমার ইজ্জত পাংচার করে দিচ্ছে, সব শেষ করে লাগছে। হুন্ডা বার খেপলে আমি ওয়ার্ড কমিশনার কারা পারবো না, আমার সব শেষ করে নেবো। চাঁদনি এটাই করবো, যাও। কে তুমি যাই এটাই কিনে এসো, আমি এখন 5 তলা বাইক পারবো। এই যে হাসনা, তুমি কি কইতাছো এগুলি? আমার সাথে কি কইতাছো? তুমি ভুলে যাও না, আমি কিন্তু হবু ওয়ার্ড কমিশনার। আমার লগে এই ভাষা কথা কও না, সালিন করে কথা কও। এক কথা বলি, আমি বরিশালী ভাষায় কথা বলবো, আমার মাতৃভাষা বরিশালী ভাষায় আমি কথা বলবো, আর তুমি আমার সাথে এই ওয়ার্ড কমিশনার গিরি দেখাইতে আইবে না। আইসে উনি নির্বাচন করবে, বাতার মধ্যে গিলু নাই। এখন মোবাইল ফোনের যুগ, ফোন করলেই আইসে পারবে। ওটা করো না, আরে করো। এই আস্তে কথা বলো দেখি। আমি কইতে কথা একটা আইস ওয়ার্ড কমিশনার গিরি দেখ। ভাবি ফোন দিচ্ছে। ও ভাবি কও। তুমি একটু আসো তো শোনা, ওই তোমার ভাইয়ার পালপিটেশন বাইরে গেছে কি পিনে জানো, তোমার সাথে নাকি কি কথা আছে, একটু আসো ওনার সাথে একটু কথা বললে যাও। আচ্ছা আইতেছি। বলছি ফোন আমি নিচে যাচ্ছি, ভাইজান কি জানি জরুরি খবর করবো, তোরা কত কমে আসছি বুঝছো সেই পরিস্থিতি কি মজা হইছে। হ্যাঁ মুই কি কম, মুই তো একালে আকাইতে পড়ে গেছি বুঝছো। এটা থেকে পরে তুমিও না আসো বুঝছো।
এগুলি কি শুরু করছস তুই? আজ করে দরজ, কাল করে মারজ, ওরে আটকায় রাখছ, এগুলি কি শুরু হচ্ছে? তুই কি হুন্ডা বাহারের কত ক্ষমতা এগুলি জানোস? আকি আকি হ্যাঁ, তুমি ওর এমন বকাবকি করতেছো কি পিন্নি? ও মজনুর লাগে যেটা করছে একদম উচিত কাম করছে। তুমি জানো মজনু কি করছে? কি করছে? তাসনিয়ার ইপটিজিং করছে। ইপ টিচিং করছে, পুলিশে জানাইবো। নিজের হাতে আইন তুলে নিবো কে লাগা? মজনু হইতেছে যে হোন্ডা বাহারের টার্গেট। ওরে পুলিশ ধরবে না আর দল্লো ছিটে দেবে। এটা পুলিশকে ব্যাপার, আইনের মানুষ যা ইচ্ছে তা করবো। ওরা তো মাথা কামানোর কি আছে? তোমার হঠাৎ করে হোন্ডা বাহারের লিখে এত দরদ উতলে উঠতেছে কি? হ্যাঁ কি মুই জানি না বুঝছো? কি জানো তুমি, কি জানো? উনি ইলেকশন করবে, হুন্ডা বাহারের সাহায্য ছাড়া উনি ইলেকশন করতে পারবে না। ভুল কিছু বলছি আমি? তুমি আগুনে পেট্রোল ডাইলা ভালো করো না হাসনা বেগম। আর আমার নামও হাসনা বেগম না, হোসনে আর ওরফে হাসনা। হচ্ছে যাও, হাসনা কিছু সরো। আপনার বইনে ধোকা দিছে, মিছা কথা কইছে আপনার বইনে। মজনু ছাড়া পাইলে ব্যক্তির আগে আমার লগে দেখা করতো। যাও কা, আমার কি? আমি আপনার একটা চাল দিছিলাম, আপনি ফেল করছেন। একটা কথা মনে রাখেন সিবলি সাহেব, আমার এনওসি না পাইলে আপনি কইলাম ইলেকশন করবার পারবেন না। আমি সিএনজি রিক্সায় চড়ি না, বাসে উঠি না, জেনে যাই গুন্ডায় যাই, নাম আমার হুন্ডা বাহার। কথাটা গিলোর মধ্যে গাইথা রাখেন। বল সুজান বলে মনে হইতেছে জুটবো না। ওস্তাদ, আপনি খালি একবার কন, চাঁদ ধরে অফ করে তুলে লম। না, চাপ দিয়ে পুলিশ তুই আলি এবো আমার সামনে হাজির করবো। ভাই আরে এসআই সাহেব, ওয়ালাইকুম সালাম। আপনি আমার কাস্টডিতে কি মনে করিয়া? স্যার বললেন আপনার সঙ্গে কথা বলে আসামিদের বাসায় রেড দিতে। আসামির বাসার ঠিকানা তো আপনার কাছে আছে, তাই না? জি আছে। আসামি মানে ওই চাঁদনি বিবির আখড়াটা হলো 5 তলায়, কিন্তু থাকে 2 তলায়। পুরা 5 তলায় কিন্তু একদম তন্ন তন্ন করে সার্চ করানো লাগবো। আপনি কোনো টেনশন করবেন না, আমি সব খুঁজবো। পুলিশেরও তো একটা দায়িত্ব আছে নাকি? আচ্ছা বলেন, রেড দিবার কি আপনি একলাই যাবেন নাকি আর কারো লয়ে যাবেন? না, আমার সাথে আরো 2জন কনস্টেবল আছে, ওদেরকে নিচে দাঁড় করিয়ে রেখেছি। বাহ, চমৎকার। আসি। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, পুলিশ তো যাইবার লইছে, যা কি চাঁদনিরে খালি অ্যারেস্ট করবো নাকি বাকি সব তিরে লয়ে যাবো গা? আরে বেটা, যারে মনে হয় তারে অ্যারেস্ট করুক। আমগো কাম হইলেই হয়, আমগো মজদুরে ফেরত পাবো, ব্যাস। এটা বুঝুন নি যা। ওন মজনু আইবো, আওয়ার পরে মজদুরে সাইজ করানো লাগবো। ওর চাল চলন কিন্তু আমার ভালো লাগতেছে না। আমি রিক্সায় সিএনজিতে চড়ি না, বাসে উঠি না, জ্যানে যাই, হুন্ডায় যাই, নাম আমার হুন্ডা বাহার। আচ্ছা পড়শি কদীপ, তুমি কি ওই বাহার বাড়ির সামনাসামনি দেখছো? হ্যাঁ দেখছি তো। উনি দেখতে কেমন কদীপ? ওই পড়শি, সিলেকোনা থেকে অক্ষণি তুই মজদুরে নিয়ে আয় যা। আর বেন, তুমিও যাও, ওর লগে যাও। আচ্ছা যাইতেছি, কিন্তু তোমার লগে একটা কথা আছে আমার। কথা পরে আই, হাতে কিন্তু সময় নেই, কার ঘটনা খুবই খারাপ। তাড়াতাড়ি যা, কত কম কাম বেশি যা। বেন বেন একটা কথা হনো হনো, ইফতিজার মুর জোহের বেশ বুঝছো, ওই ব্যাটারে ওই ব্যাট দিয়ে পিরামু দেবা। সব দিমু, এখন যাও। আচ্ছা চল। এই যে বেন আনছি, বই দেখবো। খেলাই গেছে। আহারে, মজনুটা একেবারে হুকাই গেছে। ওই পড়শি, এদিকে আয়। কাছে আয়। বেন তোর লাড়িটা দাও তো, ওরে মরার লাগে আমার আমার অচল খাইতেছে, দাও দাও। বিয়াই, ধৈর্য ধৈর্য, আস্তে। জীবনে এত বেতের পিটনি খাইছে আমার হাতে, এইসব মাইরে এখন আর ওর কাম হইব না। একটু ধৈর্য ধরো, ওর লিগে আমি অন্য ব্যবস্থা করতেছি। বেন মুই ইফতিজারে মারমু আর মোর শখটা তুমি পূরণ করবে না? হাবিয়াইন, এত টেনশন কিল্লিকা করবার লাগছো তুমি? তুমি তোমার বেআইনের কাছে, আমার কাছে, এই চাঁদনির কাছে একটা আবদার করছো, আর চাঁদনি তোমার আবদার রাখবো না? আচ্ছা ঠিক আছে, লও। তুমি আমার ব্যাটটাই হাতে রাখো। এবার তো ও না, ধৈর্য। ওরে তো আচ্ছা মতো পিটাবো। দে আমার হাতে দে।
শুনো বেআই, আমি ওরে কিছু সওয়াল জিগামু, সওয়ালের জবাব যদি 1 সেকেন্ড এদিক ওদিক করে দিবা একটা। বাবা মজনু, মজনু এটার দিকে তাকাও, এটা কি সেনো? সাকু এটা দিয়া কি করে? গোশত কিমা করে। আর এটা কি? বালতি বালতি কেন আনছি? বালতি কি এত দেরি করে কথা কইলে বুঝবার পারতাছি না। আরে আমগো মজনু মুরগিটা বুঝবার পারছে না, কিছু বুঝি না, মায়া আছে বালতিটা। মজনু এদিকে চাও, তোমার মুরগির লাহান থুবড়াটা দেখি। যাও এদিকে যাও, এদিকে যাও। এই যে ছুরি, এটারে দিয়া আমার গর্দন পোছায়া জবাই কইরা কিমা করুম, কিমা কইরা গোশতগুলি কি করুম? কি মাটিতে রাখলে তো আমার গড়টা ময়লা হয়ে যাইবো গা, অপবিত্র হয়ে যাইবো গা। তুমি তো ইফটিজার, এর লিগা সব বস্তুগুলাই বালতিতে রাখুম। কি করবে ক? কাঁচা রক্ত সহ। ধৈর্য বিয়াইন, ধৈর্য, তোমার অনেক পিটাইবার দিমু আমি, বুঝছো এবার? আহ বিয়াইন বুঝছে, অন তুমি আর চুলের মুট্টিটা দইরা কাঠটা নিচা করো। আমি আপনার কাছে 130 বার তওবা পড়ছি আবা, আমি ও জিন্দগিতে আর কখনো কাউরে ইফটিজিং করুম না। তারপরে আপনি আমার গালা মারতেছেন না বাবা। তোমার কাউন্টিং করে নাই কয়বার সরি। আরেকবার ভাবছো, আরেকবার ভাবছো। মাফ করে দেন আপা। ও শরীর তো বান্দা, ঠিক আছে থাক, গানটা নিচে নামা না। আমার কিন্তু কোনো ধরনের ইচ্ছা ছিল না তোমারে মারার। এর সাক্ষী হইতেছে তোমার ওই যে উস্তাদ হুন্ডা বাহার, ওই হুন্ডা বাহারে আমার নামে, এই সাদনির নামে থানায় গিয়া মামলা করছে। থানায় গিয়া যখন মামলা করে ফেলাইছে, পুলিশ যে কোনো সময় আমার বাড়িতে আইতে পারে। পুলিশ আমার বাড়িতে আয় যদি তোমারে দেখে আমি তোমারে বাইন্দা রাখছি, তাহলে তো পুলিশ আমারে ধরে নিয়ে যাবো গা। আর আমি যদি তোমারে সাইরা দেই তোমার উপর দয়া কইরা, তাহলে তুমি কি কইবা? তুমি তো তোমার উস্তাদের কাছে যা কই দিবা আমারে সাদনি আপাই ধরে রাখছিল, তখন আমার কি হইব? অহন তুই বুঝছস তোরে কেল্লা বাঁচায় রাখা সম্ভব না। মারেন কে? আমার তো প্রশ্ন জিজ্ঞেস করেন নাই, উত্তর দেবো কেমন কইরা? তুই যে বুঝছস এটা তুই করবি না। বুঝছি বাবা। বুঝছস না? আবা আমি কসম করে কইতাছি আবা, আমারে ছাইড়া দিলে আমি আর ইও জিন্দেগিতে উস্তাদের লগে দেখা করুম না আবা। আর তুই যদি দেখা না করস, তোর হুন্ডা বাহার যখন তোরে খুঁজে বাইর করবো তখন আমি অনেক দূরে চলে যাবো আপা। চান্দের দেশে কইলে চান্দের দেশে যাইবার পারবি? ও আপা আপনি যেখানে যাইবার করবেন ওখানে চলে যাবো। তোর মামুর বাড়ি কই? পাবনা। পাবনায় যে মামুর ওইখানে সারা জীবন কাটাইবার পারবি? কাটামো আপা। মনে থাকবো? হ্যাঁ মনে থাকবো। ঢাকা শহরে রাখবি না তো? না আপা আমো না। তোর ওই বাহার জানবো না তো কোনো কিছু? জানবো না আপা। চেহারা জিন্দিগি তো দেখবো না? না দেখবো না আপা। জবানের ঠিক থাকে তাইলে তোর আমি সারুম, তুই বুঝিস। আপা ছেড়ে দেন আপা। আর তোরে যদি শোন, তোরে যদি আমি জিন্দিগিতে দেখি তুই ঢাকা শহরে আইসোস, বাহারের কানে কিছু গেছে, এরপরে যে কি করুম তোর কোনো, যাই হোক জবানের জানি ঠিক থাকে। ঠিক ওই পড়ছি একটা কাম কর, ওর বান খোল, সাইরা দে। এমন বান্দা বানছো বেআইন। কথাগুলি জানি মনে থাকে মজনু, বুঝছো? জি আপা, জিন্দেগি তো আর বলবো না আপা। আর এটা বড় সালাম দে। জবান জানি ঠিক থাকে। জি আপা যখন ঠিকঠাক করবো। আরে সালাম দিয়ে যা। না লাগবো না হয়েছে, যাও গা। যা এখন যা। আর যদি দেখছি তোর ইফটিজিং
আচ্ছা আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। সাক্কা বাবা, বয় তো কম দেয় নাইকা, মারিও কিন্তু কম নাইকা। এমনি করে মারণটা উচিত হয় নাই। তাই যা হয়েছে ভালোই হয়েছে, এখন বালা মানুষ হয়ে গেলি। না বেন, আমি কিন্তু মাইরে অনেক মজা পেয়েছি বুঝছো। কি ধরনের কথা কেবল লাগছো তুমি বেআইন? মনুষ্য তুই ঠিক আছে তোমার যা করছি এটা অনেক খারাপ করছি। আল্লাহর কাছে তওবা তওবা। বেন তুমি ভুলে যান, ও কিন্তু ইফটিজার। তো কি হয়েছে? ইফতিজারের যা শাস্তি পাওয়ানোর দরকার ছিল তার সাথে 10 গুণ পাইছে। আর শুনেন, এখন সেই কি ইফতিজার ছিল কিনা এটা আপনার চিন্তা করানোর কাম নাই। ব্যাগটা আমারে দেন, আপনি আপনার পরীক্ষার তৈরি করেন, যান। আমার কেন জানি মনে হইতেছে মজনু কিন্তু বেইমানি করবো। চারদিকে আমি এই হাত করে লাগাও। কারণ আপনার এসব কি করে লাগছে না, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কোনো মজরু ফজরুরে কিডন্যাপ করি নাইকা, এগুলি সব মিথ্যা বুয়া কথা। আর আমি খুব ভালো করে বুঝতে পারছি এই সব ওই হুন্ডা বাহার আমারে মিথ্যা অপদস্থ করণের লিগা অভিযোগ করছে। হুন্ডা বাহার আপনাকে অপদস্থ করবে কেন? হ্যাঁ, আমার লগে জেলাজ করে। হ্যাঁ, আমার একটা প্রস্তাব দিছিল, আমি ওই প্রস্তাবে রাজি হই নাইকা এর লিগা। কিসের প্রস্তাব? আপনি গুলিগা না, প্রেমের প্রস্তাব দিছিল আর কি, রাজি হই নাইকা এর লিগা। এই যাও, তোমরা সব রুমগুলো সার্চ করবে। ইজ্জতের সাথে সার্চ করেন মায়া মানুষের বাড়ি। স্যার আপনি খাড়ায় আছেন, বহেন না, আই পড়ছি স্যারের লিগা চাপানি নিয়ে যা। শোনো, জি, আমি এখানে চা নাস্তা করতে আসিনি। আপনি আমারে অ্যারেস্ট করবার লিগা আইছেন তো আমি জানি, কিন্তু স্যার আমার পুরো বাড়ি সার্চ করে আপনি যদি মজদুরে না পান তখন তো আর আমার অ্যারেস্ট করতে পারবেন না। পারবেন? তা পারবো না। স্যার শুনেন, আপনি অনেক সম্মানী লোক, একজন আইনের লোক, আপনিও আইনের বরখেলাপ করবেন না আর আমিও করুম না। স্যার কাউকে খুঁজে পাইনি। যান, আপনি ছাদটা ভালো করে দেখে আসুন। আচ্ছা আর আপনি জি স্যার। সমস্ত ফ্ল্যাট সার্চ করবেন, জি স্যার। ঠিক আছে? জি স্যার। স্যার স্যার একটা কথা জিগাই, হাঁচা করে কইবেন? ঠিক আছে, বলেন। আপনি কি আপনার জিন্দেগিতে শুনছেন যে কোনো মাইয়া মানুষ কোনো পোলা মানুষকে কিডন্যাপ করে? না, তা শুনিনি। হুন্ডা বাহার পোলাটা ভালো, দেখতে হুন্দেবি আছে, হিরুল্লাহান কিঞ্চিত শিক্ষা দীক্ষা বি ভালো আছে, কিন্তু স্যার খালি এই যে শেডগিরি করে দেখা হ্যাঁ আমার পছন্দ না। হ্যাঁ, আমার নামে মিথ্যা অভিযোগের মামলা করছে, চাইলে কিন্তু স্যার আমিও পারতাম একজন মাইয়া হিসেবে তার নামে মানহানির মামলা করতে, কিন্তু আমি একজন ভালো মাইয়া, আমি আমার ইজ্জতের পরোয়া করি, আমি সেটা করুম না। দেখুন, আমার মনে হয় আপনারা নিজেরাই বিষয়টা ফয়সালা করে ফেললে সবচেয়ে ভালো হয়। স্যার আপনি যখন কইছেন আমি অবশ্যই চেষ্টা করুন। স্যার সম্পূর্ণ ছাদ খোঁজা হয়েছে, মজনুকে খুঁজে পাওয়া যায়নি। পুরো রুম খোঁজ করলাম, কোথাও মজনু নেই স্যার। চাঁদনি, জি স্যার। আপনাদের বিরক্ত করার জন্য দুঃখিত। না স্যার, কি কইবার লাগছে না, চোখে এটা কোনো ব্যাপারই না স্যার। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়াইন কি কইলেন এসআই সাহেব? পান নাই কে মজনু রে? আচ্ছা ঠিক আছে, আমি দেখবার লইছি। মজনু রে পায় নাই কে? ওই বেটা মাথা মতো তাওলা গেল, পুলিশও পায় নাই কে মজনু রে? মানে গেছে কই ভাই? ওরে তুই মার্ডার করে বলালো নাকি? ভালো লাগতেছে না কইলাম আমার। করমু কি হন? পুলিশ বি যায় পায় নাই কে? মজনু রে কি মার্ডার করে ফেলালো নাকি? ওই যা, মজনু বাইতে আছে কিনা দেখায়। কি হলো? বয়রে জুজ খেলা যা। ওই তোর না কইছে আমার খাওয়ানো অর্ডার করবি না,
অর্ডার করস কেলা? কচ কি কে চিনা তুই না আমি? ওই সিনিয়র মানে তোর লাগে ওস্তাদের পরিচয় হওয়ার 1 বছর আগের থেকে আমি হের লাগে আছি, এই হিসাবে আমি সিনিয়র। বলত কোনানকা। আরে বেটা বয়স মাইপা কি সিনিয়র জুনিয়র অনেক কি? সিনিয়র জুনিয়র হয় যোগ্যতায়। তোর চেয়ে আমার যোগ্যতা বেশি। আচ্ছা উস্তাদ যখন কোনো কামের অর্ডার দেয় কারা দেয়, তোরে না আমারে? তোরে দেয়। তাহলে বুঝ, হন কোম্পানির মালিক অর্ডার দেয় জিএম রে, জিএম এর পর অর্ডার দেয় ডিজিএম রে, ডিজিএম আবার অর্ডার করে গিয়া ম্যানেজারে, এটি হলো গিয়া কোম্পানির সিস্টেম। এখন বুঝছস? হ্যাঁ যা বোঝনে বুঝছি। এখন যা। ও পরাণের পাখি রে, পিরিতি পাখি রে, বুঝলি না মনের জ্বালা, তোর ছাড়া আন্ধারে কি করে থাকি রে, বুঝলি না প্রেমের জ্বালা। আমি চাই এলাকার শান্তি, এলাকার সুখ, এলাকা সবসময় থাকবো পরিষ্কার পরিচ্ছন্ন। সবার আগে চাই আমার এই পুরান ঢাকা পরিষ্কার পরিচ্ছন্ন করতে। শ্যামবাজারে আর কোনো জ্যাম থাকবো না, ট্রাক ঢুকতে দেওয়া যাবে না, রোড বড় করাইবো, দরকার পড়লে চারদিক ভেঙে ফেলাবো। ভাইও জনগণের শান্তির জন্য বড় রোড করো। কি শালিকা হাসতে চোখেলা? এই যে শালিকা প্রিয় কিসমতরা বেগম, 9 দিন থেকে আমি তীর্থের কাউয়ার মতো বয়ে রয়েছি তোমার চান মুখখানা দেওয়ার লেগা, অথচ তোমার কোনো খবর নেই। কা আমার প্রতি এই তোমার দরদ, এই তোমার ভালোবাসা। ওরে খোদা, দুলাভাই আপনি যে এই ড্রয়িং রুমে বয়ে রয়েছেন হ্যাঁ তুমি জানিই না। আমি সকাল থেকে বয়ে রয়েছি, সকাল করে বিকেলে গেছে কা, সন্ধ্যা টিমটিমে আইতাছে, তোমার কোনো খবর নাই। আমি কই আছি কোনো খবরই নেই। কা কে? ওরে আল্লাহ, দুলাভাই মোরে মাফ করে দেন, মুই একটু চাঁদনি বেনের লগে ব্যস্ত আসছিলাম। চাঁদনি কি কয় নাই যে আমি ড্রয়িং রুমে বয়ে রয়েছি? কইছে মুই আমার লাগে দেখা করতে আইতে চাইছিলাম, তো ওই বেআইন একটা কাম দিল, হেতে আবার দেরি হয়ে গেল। আচ্ছা এখন কোন আমি কেমন আছেন? আছি, ভালো আছি, ভালো আছি। দুলাভাই আফার দ্বারে শুনলাম আমেরে বলে গোড়া রোগে পাইছে। কিসমতরা, তুমি তোমার আপার মতো আমার সহধর্মণীর মতো রাজনীতির খুব ছোট করে দেখতেছ, দিলে বহুত চোট পাইছি তোমার কথা হই না। দুলাভাই কষ্ট করলে মুইও কম পাই নাই, আর আফাই তো কষ্ট নিতে বাইসে গেছে। দুলাভাই আমি না ভালো, আমি এসব সাইডে দেন দুলাভাই। রাজনীতি আমার রক্ত মিশে গেছে, কেমতে ছাড়ো। দুলাভাই শোনেন, এই রক্ত নষ্ট হয়ে গেলে হ্যাঁ কোনো বদলাই লাইতে হয়, আমিও কিন্তু সুন্দর করে বদলাইলেন, বুঝলেন? কি কি কইলা তুমি শালিকা? এত বড় কথা তুমি কইতে পারলা? দুলাভাই জানেন ওই যে মোর যে ছোট চাচা আছে না, ওই যে জব্বার চাচা, হ্যাঁ কি হয়েছে হ্যাঁ আমি জানেন? কি করছে তোমার ছোট কাকা? উনি এর কাহিনী কি হয়েছে? আর কোয়েন না, এই ছোট চাচা কিন্তু অনেক ধন সম্পদের মালিক ছিল, জানি। অনেক বড় বড় চাউলের আরো বড় বড় চাউলের ব্যবসা ছিল, কিন্তু কি জানো ওই নেই আমেনা নেই গোড়া রোগে পাইছে। গত 11 বছরে এক ফিনো ইউপি ইলেকশন জিততে পারে নাই, শেষমেশ কিছু না পাইরা ওই 2 নম্বরে দাঁড়াই ফানাই শুরু করছে। এখন আর কি অবস্থা জানেন? সব কিছু শেষ করে দিয়া এই রাস্তা রাস্তায় পাগলের নান ঘুরতেছে। দুলাভাই আমরা যদি এরকম কিছু হইয়া যায় আফাই কোনো বাঁচবে না দুলাভাই, আমি পাও তোকে তোরে দুলাভাই, আমি এইসব ছাই দেন, আমি মাথার দেশে বুইল ব্যাকআপ ডিলিট করে দেন। ও আবার ইমোশনাল ব্ল্যাকমেলিং হইতাছে। কেমতে জনগণের সেবা করব? কেমতে ঘরের মধ্যে যদি বাধা আছে সেই বাধা আমি কেমতে অতিক্রম করব? তুমি বলো, জনগণ আমার পাশে যদি থাকে আমি কারো বাধা মানি না, মানতে চাই না। জন্মনি আমার সব, জন্মনি আমার সম্পদ, জন্মনি আমার ভরসা, পরে ফ্যামিলি। ওরে খোদা, দেখছের গাটতারা, আল্লাহ গো আফাইয়ার লগে কেমনে সংসার করতেছে, আরে বুঝানো তো যাইবি না। তয় মোর নামও কিসমতারা, হ্যাঁ রে কেমনে বুঝাইতে হইব হ্যাঁ মুই ভালো কইরা জানি। হ্যাঁ আমি সবই তো শুনলাম, আর ব্যাপারটা আমি জানিও, আমি দেখতেছি ব্যাপারটা কি করা যায়। তোমরা টেনশন করো না, আমি তানবীরে কয়ে দেবো, তানবীর ব্যাপারটা ফয়সালা করে দেবো। ঠিক আছে, এখন যাও। জি ভাই, তারপর আমাদের প্রতি একটু দেখে। আচ্ছা আচ্ছা, দেখবো যাও। ওয়ালাইকুম আসসালাম। ভাই বিস্কিট চা বিস্কিটের দাম ঠিক মতো দিছস তো?
দিতে চায় নাকি কানে নিচে দুটো বড়াদি মুখেছি পরে দিয়ে দিচ্ছে। তোর এইসব কিন্তু আমার একদম ভাল লাগে না। তোর কাম কাজ কিন্তু সব উল্টা পাল্টা হয়ে যাবে বলেছে। এত ক্ষমতা দেয় আজকের লিগে সবাই রে, সব কিছুর দাম ঠিকঠাক দিয়াবি। ভাই আপনার একটা কথা কইতে চাইছিলাম। কয় বলা? চারদিকে তো পুরো নির্বাচন আমেজ পড়ে গেছে গা, সবাই খালি নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গেছে গা। কার নির্বাচন করুন ভাই? কি যে করুম আমিও তো বুঝতেছি না। একদিকে বাবুল ভাই টানতেছে, আরেকদিকে মানিক ভাই টানতেছে, কার দিকে যাও? ভাই মানিক ভাই কিন্তু ঘাপলা আছে ভাই, ওর কথা কোনো ঠিক নেই কে ভাই, দিন রাতে কথা চেঞ্জ করে লাই। ওই যে কর্মীর ব্যাপারটা আছে না ভাই, আপনার কান পর্যন্ত আইবার দেন কা আমি সমাধান করছি ভাই। হ্যাঁ দিনের রাতে কথা চেঞ্জ করে লাই, পোল্ট্রি মারে লাই ভাই। হ্যাঁ ইলেকশন করুন যাবো না। কচ কি? হ্যাঁ ভাই, কথার যদি বর খেলাপ করে তাহলে তো ওর ওই কাম করন যাবো না। উস্তাদ আমার মাথায় একটা বুদ্ধি আছে। ক আমরা নির্বাচন করতেছি না খেলা। তা আমরাই তো নির্বাচন করবো। আরে উস্তাদ হেইটা না, তো কোনটা? আরে উস্তাদ আপনি নির্বাচনে খারাইতেছেন না খেলা। হ্যাঁ ওস্তাদ, ও কিন্তু কথা বললাম ভালো কইছে ওস্তাদ। ওস্তাদ ব্যাংকে টাকা কোনো মেশিন দিচ্ছে না, ফর 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 করে এরকম গরম করেন যে আপনি করে ভোট খালি পড়তে থাকবে। ওস্তাদ মহল্লার ব্যাগ থেকে করলাম করে খুব পছন্দ করে। ওস্তাদ আপনি খালি হক হন, সবাই মনে করেন যে গণহারে ভোট দিব, কম্পিউটার বি হালায় হ্যাং হয়ে যাবো ওস্তাদ। আরে বেটা মহল্লাবাসী আমার ভালোবাসে, আমি জানি। আমাকে পছন্দ করে এটাও আমি জানি। এর লিগে তো আমাকে একটা দায়িত্ব আছে। আমাকে দায়িত্বটা কি? যোগ্য প্রার্থীরা দাঁড় করাও, যোগ্য প্রার্থী যাতে পাস করে এটার খেয়াল রাখো। এরপরে যোগ্য প্রার্থী যাতে ঠিক মতো কাম করে এটার মনিটরিং করো। আচ্ছা যা বাদ দে, মানে কি যেহেতু উল্লাপাল্লা করছে, কথার বর খেলাপ করছে, মানে কি রয়ে আমরা খাটুম না, আমরা বাবুল ভাই রয়ে খাটুম। বাবুল ভাই মানুষটা ভালো আছে, এক কথার মানুষ, আমার ভালো লাগছে। কথা ঠিক আছে ভাই, তো মহল্লাবাসী গুলো আপনার চাই। ওই যে ভাই ভাই শুনেন ভাই, ওই যে চাঁদনি আছে না ভাই, চাঁদনির ভাই শিবলি মানিক হ্যাঁ বিহালা ইলেকশনে খারাইতেছে ভাই। ভাই আপনি যদি খারান ভাই, শুকনা গাছের পাতার মতো ড্রর করে সব পাতা মানে ক্যান্ডিডেট করে যাবো গা ভাই, কেন্দ্রে যাবো না ভাই। আরে বেটা এইসব কথা বাদ দে তো, আজ এরা কথা কইতে আনলো। এলো চার খাম না, ইলেকশন আমরা করবো না, আমরা করামো ইলেকশন, এক কথা বুঝিস না? আয় চাবি দে। ভাই ভাই এই যে বল ভাই। বল। হ্যাঁ এই জায়গা বল। কই? আমি এই জায়গা বল, মুই বিআইনে রেখে লইতেছি। বাহার ভাই আপনার ওই ডায়লগটা মোর কোনো মুখস্থ বুঝছেন? ও যে রিক্সায় চলি না, বাসে বি উঠি না, মুই হুন্ডা বাহার হুন্ডায় চলি। মনে রাখছো একদম মুখস্থ না? আচ্ছা মুই হ্যান্ডেল দেখি দেখি। যাও যাও, মা রাখলাম ভালো আছে। ভাই আমার কোন মনে হইলো মার মাথায় ছিট আছে। চল বেটা দশটা আমার দিককে কিরকম জানি টকবক টকবক করবার বলতেছিল খুশিতে। মুখে পক 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 পক। ভালো তো, মনটা ভালো তো, যাগো মনটা ভালো তারা কিন্তু মুখে সব কয়ে দেয়। আমার ডায়লগটাও কিন্তু মনে রাখছে। আজকের মধ্যে যদি কোনো ফয়সালা না হয় আমার কিন্তু মাথা মাথা খারাপ হয়ে যাবো। কি করবো আমি নিজেও জানি না, আমার কিন্তু ভালো লাগতেছে না কিছু। ভাই আপনি মাথা ঠান্ডা রাখেন, এত টেনশন করেন না, আজকে সব সমাধান হয়ে যাবো গা। আরে বাপরে, কেডাই আইছে? আমি অবশ্য আগেই বুঝবার পারছিলাম যে তুমি আইবা, তবে এত তাড়াতাড়ি যে আয়া পড়বা এটা বুঝি নাই কা। শীতকালে বাবা পিঠা গরম গরম থাকতে খাওয়ানি ভালো। আমি অবশ্য তোমার আপ্যায়নের কথা চিন্তা করে জাল দীক্ষা কিছু বোমে মরিচ রেডি করে রাখছি। এই যে ফেসবুকে স্ট্যাটাস দিছিলাম না, জাল মরিচে ভিটামিন সি আছে, বাবা পিঠার মতো তো আর পাইবা না। তোমার লগে ফাও পেঁচাল পারনের লেগে আমি নাহি নাইকা। এই চাঁদনি কোনো ফাও পেঁচাল পারে না। যাই হোক গা, এখন কি কইবার আইছো বাই করা হলো। কোনো চাঁদনি, আমি যদি থানায় মামলা করি তোমার নামে যে তুমি মজনুরে গুম করছো, তুমি তো অ্যাটেম্প টু মার্ডার কেসে পড়ে যাবে গা। আচ্ছা কইছো, আমি খুব ডরাইছি। আর তুমি অভিযোগ করলেই তো হইব না, কোনো প্রমাণ ছাড়া পুলিশ আমার কিচ্ছু করবার পারবো না। তুমি যে দল বল লয়ে মজনুরে তুই লাঞ্চ এর সাক্ষী সবুত আমি পেয়ে গেছি। কালকে সকাল 10টার মধ্যে যদি মজনুরে আমার হাতে তুলে না দাও তাহলে আমি তোমার গুম কেসে ফাঁসাই দেবো। তানভীর রোড হায় চল ভাই। আল্লাহ, অনেক ডরাইছি। এই কথা এটা ফাইনাল। ওই চামচ যা তুই। আমারে ফাঁসাইবো গুম কেসে? মানুষ পায় নাই কাই চাঁদনিরে ফাঁচানো কি